দেখা একটা বই দেখাই। আচ্ছা আচ্ছা, দেখান দেখান দেখ। ও অনেক কিছু জানা নেই, ইংলিশে কথা বলতে পারি না। আমার প্র্যাকটিক্যাল উদাহরণ। আসসালামু আলাইকুম। ওয়্যার আর ইউ ফ্রম? কোথা থেকে বলছেন? আপনার জেলা কোনটি? জেলা জেলা খুলনা। 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 আই এম ফ্রম পিরোজপুর। বরিশাল নাম শুনেছেন? বরিশাল। পিরোজপুর অনেক নাম শুনছি। পিরোজপুর এসেছেন কখনো? পিরোজপুর? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেননি। আচ্ছা, খুলনা কোথায় আপনার? খুলনা মেইন শহরে আপনার বাসা? খালিশপুর। খালিশপুর, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। বাট আপনি কি স্টুডেন্ট, লেখাপড়া করেন? স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি? স্কুল, কলেজ। ক্লাস 9 এ পড়ি। আপনি কি নবম শ্রেণীর স্টুডেন্ট? সেটা তো দেখে মনে হয় না। আপনাকে তো অনেক ইন্টার বা ডিগ্রি লেভেলে পড়েন এরকম মনে হয় বিষয়টা দেখার পরে। যাই হোক, খুব ভালো লাগলো। বাট আমি ম্যাক্সিমাম টাইম এখানে যারা ফরেনার তাদের সাথে ইংলিশ স্পিকিং করার জন্য আসি, কিন্তু ফর্চুনেটলি সৌভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি। আচ্ছা, আপনি কোন স্কুলে পড়াশোনা করেন? আপনার স্কুলের নাম কি? আচ্ছা আচ্ছা, আমি পড়াশোনা করেছি বরিশাল বিএম কলেজের স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, আপনি কি আর্টসে পড়েন? আর্টস, কমার্স না সায়েন্সের স্টুডেন্ট? মানে কোন গ্রুপে পড়েন? জি, কমার্স। একটা বই দেখাই। আচ্ছা আচ্ছা, দেখান দেখান দেখান। ও, এটা গণিত বই। গণিত। আমি তো প্রাইভেট পড়াই। আমি তো বেসিক্যালি আই এম প্রাইভেট টিচার। আমি একজন প্রাইভেট টিচার, ঠিক আছে? প্রাইভেট পড়াই, ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, দুটি সাবজেক্ট। আচ্ছা, একটা জিনিস আপনাকে একটু, যেহেতু আমি এখানে যারা ফরেনার তাদের সাথে ইংলিশ স্পিকিং করি, এবং যারা বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে, ছোট ভাই বোন যারা, তাদেরকে আমি ইংলিশে সাহায্য করি ইংলিশ স্পিকিং শেখার জন্য। এখন আপনাকে আমি একটু যদি হেল্প করতে পারি, যদি আপনি মনে করেন। আচ্ছা, আপনার ইংলিশের উচ্চারণে, মানে বড় বড় ওয়ার্ডের উচ্চারণে কোনো প্রবলেম আছে? মানে ভেঙে ভেঙে পড়তে পারেন না এরকম? ভেঙে পড়তে পারি, ইংলিশে পারি মোটামুটি, কিন্তু অনেক কিছু জানা নেই, ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশ জানা নেই। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি একটা বিষয়, আজকে একটা বিষয় মানে উচ্চারণ নিয়ে, মানে বড় বড় ওয়ার্ডের উচ্চারণ নিয়ে আমরা একটু কাজ করব এখন। আচ্ছা, একটা গ্রামার আছে, একদম বেসিক লেভেলের একটা গ্রামার। আপনার সিলেবেল সম্পর্কে কি জানা আছে? সিলেবেল কাকে বলে? SYLLABLE, সিলেবেল। আচ্ছা শোনেন, প্লিজ লিসেন, খুব মনোযোগ সহকারে শোনেন। সিলেবেল এর বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ, মানে শব্দ প্লাস অংশ সমান শব্দাংশ, ঠিক আছে? এখন শব্দাংশ কাকে বলা হয়? কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বা শব্দাংশ বলা হয়, ঠিক আছে? এখন এই যে সিলেবেল যে শব্দটি, SYLLABLE, সিলেবেল, এই ওয়ার্ডটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? তিনটি ভাগে। সিলেবেল। আর আপনার নামটা কি? কি যেন নাম আপনার? নিচে নামটা প্রিয়া। প্রিয়া। আচ্ছা, প্রিয়া, আপনার এই নামটাকে কয়টি ভাগে ভাগ করা যায় বলতে পারেন? দুইটি ভাগে। আর আমার নাম হচ্ছে জাকারিয়া। তিনটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এই এক একটা ভাগের নাম, এক একটা অংশের নামই হচ্ছে সিলেবেল বা শব্দাংশ। এখন আমার হাতে একটু প্লিজ লক্ষ্য করেন, আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এগুলোকে কি বলা হয়? এগুলো আমার প্র্যাকটিক্যাল উদাহরণ। প্র্যাকটিক্যাল কি আমরা রমজান মাসের জন্য ইউজ করি? আমরা এটাকে কোন ধরনের বেগুন বলা হয়? লম্বা বেগুন। কি বলা হয়? লম্বা বেগুন। তাল বেগুন নয় কিন্তু, লম্বা বেগুন, লম্বাই, ঠিক আছে? আচ্ছা, এই লম্বা বেগুনের ইংলিশ নাম কি বলতে পারেন? ইংরেজিতে কি বলা হয়? আচ্ছা, এই লম্বা বেগুনের ইংলিশে নাম বলা হয় এগ প্লান্ট। ঠিক আছে? আজকে থেকে জেনে নেন বিষয়টা। আচ্ছা, এই যে ইগ প্লান্ট,
এই ওয়ার্ডটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? কয় ভাগে বলেন তো? কয়টি ভাগে? ইগ জানি না। ইগ প্লান্ট। আমরা একটু স্লো মোশনে উচ্চারণ করি, স্লো, একটু ধীরে ধীরে। ইগ প্লান্ট। তাহলে এটাকে ইংলিশে বলা হয় ইগ প্লান্ট। ই ডাবল জি, এগ, তারপরে হাইফেন দিয়া পি